একদিন ম্যানেজ করলে ঈদের ছুটি ৯ দিন। ঈদের সরকারি চাকরিজীবীদের জন্য এমনই সুখবর জানা যাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার টানা ৬ দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। জানা গেছে, চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদ উল ফিতরে ৫ দিন ছুটির অনুমোদন দেয়। এর আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সোমবার ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের ২ দিন ২৯ ও ৩০ মার্চ শনি ও রোববার এবং ঈদের পরের ২ দিন ১ ও ২ এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে ওই ছুটির সঙ্গে আরও ৩ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের ২ দিন সাপ্তাহিক বন্ধ, শুক্র ও শনিবার। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী। এদিকে টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ মার্চ থেকে এ ছুটি শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। এদিকে আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ সময় দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এসএসসি পরীক্ষার কেন্দ্র, তাই ওই সময়েও এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেন্দ্র থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ২ মাস ১০ দিনের ছুটি কাটাবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টাঙানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল।